আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আজকে আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই। আরো একটি সেশন, আরো একটি লাইভ। ঢাকা জার্নাল আজকের সংবাদ শিরোনাম। আমরা আজকের সংবাদ শিরোনাম পর্যালোচনা করব। আমার সাথে যুক্ত রয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আক্তার হোসেন। আক্তার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সকল দর্শক শ্রোতাদের শুভ সকাল। শুভ সকাল। আমরা একটু কয়েকটা সংবাদপত্র আমাদের হাতে রয়েছে। শিরোনামগুলো একটু দেখব কে কি শিরোনাম করলো। তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেশের মানুষকে সংবাদের একটু আপডেট আক্তার, আমরা ইত্তেফাক রয়েছে আমাদের হাতে। ইত্তেফাকের শিরোনাম করেছে হলো ঢাকায় ৫ স্থানে অবরোধ, তীব্র যানজট, ভোগান্তি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইরানে যেকোনো সময় মার্কিন হামলা হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টার আরেকটা বিষয়ে সংবাদ শিরোনাম করেছে ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন একদিন আগেও নয়, একদিন পরেও নয়। খুব দৃঢ়তার সাথে প্রধান উপদেষ্টা বলেছেন। সেটা নিয়ে এসেছে। এরপরে বাংলাদেশী বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইত্তেফাক আমরা দেখলাম। কালের কণ্ঠ, দৈনিক কালের কণ্ঠর শিরোনাম বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র। এই বিষয়টা অনেক পত্রিকায় নিয়ে এসেছে। আমার দেশের শিরোনাম বাংলাদেশ সহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। আ তারপরে গণভোটে হাবিজয়ী করতে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। এই আলোচনাটা আমরা নিউজে দেখতে পাচ্ছি। নাগরিক নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ ইউরোপের বিভিন্ন দেশের। প্রথম আলোর আমরা যদি শিরোনামগুলো যদি দেখি অনলাইন ভার্সনের শিরোনামগুলো, সেখানেও বাংলাদেশ সহ ৭৫ টি দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। জামাতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে জোটের ইঙ্গিত ইসলামী আন্দোলনের। আ আল জাজিরার একটি এক্সপ্লেইনার একটা নিউজ তারা করেছে। ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই নিউজটা তারা করেছে। নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট, ক্রিকেটারদের আল্টিমেটাম। নয়াদিগন্তের আমরা বেশ কিছু শিরোনাম আমরা প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো সংবাদ তুলে নিয়ে এসে বিচারের মুখে গুম জিয়াউল, এই সংবাদটা তারা করেছে। এখানে গেস্টাপো স্টাইলে মানুষ হত্যা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গা শিউরে ওঠা অভিযোগ। এই সংবাদটাকে দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্র হামলা চালালে মার্কিন ঘাঁটিতে পাল্টাঘাতের হুঁশিয়ারি ইরানের। তারপরে আমরা দেখব দেশ রূপান্তর। দেশ রূপান্তরেরও বাংলাদেশ সহ ৭৫ দেশের জন্য ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। জামাতের জোটে চরমোনাই পীর ও মামুনুল হক নিয়ে অনিশ্চয়তা, নেপথ্যে ঘটনা নিয়ে শিরোনাম করেছে। জামাত জোট ছাড়া নিয়ে ইসলাম আন্দোলনের তীব্র মতবিরোধ। আ পুলিশের ৯৬ এসপিকে বদলি। এই শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি। পে স্কেল নিয়ে বৃহস্পতিবার বসছে পে কমিশন। কালবেলার সংবাদ শিরোনাম এর মধ্যে আসছে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল। বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আল্টিমেটাম। এটা একটা সংবাদ তারা করেছে। ইরান ইসরায়েল সেনাবাহিনীতে হার্ড অ্যালার্ট। পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ, যা বলল ইসি। ইসির একটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে ইতিমধ্যেই এই পোস্টাল ব্যালট এর নিয়ে আ বিশেষ করে বিএনপি আ আপত্তি তুলেছে। তারা একটা বক্তব্য দিয়েছে। দৈনিক সংগ্রামের আমরা প্রথম পাতায় যে শিরোনাম দেখতে পাচ্ছি, তারা শিরোনাম করেছে
আমরা প্রথম পাতার শিরোনামটা যদি দেখতে চাই, মার্কিন কূটনীতিকদের প্রধান পদে 2 ফেব্রুয়ারি নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়। এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছেন এবং শিরোনাম করেছেন। ডেইলি স্টার, বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে কাল থেকে সব ধরনের খেলা বন্ধের আলটিমেটাম, বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা স্থগিত। আমরা তারপরে যদি বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে যদি একটা অনলাইন যদি আমাকে দেখাতে চাই, তাদের অনলাইন ভার্সন। ঢাকা জার্নালের সংবাদ শিরোনাম করেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৫। আমরা দেখতে পাচ্ছি আমাদের সময়, দৈনিক আমাদের সময়ের সংবাদ, বাংলাদেশের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। আনিস আমাকে শুনতে পাচ্ছে? আক্তার আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আক্তার, আমরা আপনাকে ভিডিওতে দেখতে চাই। একটু ক্যামেরা অন করলে আমি বোধহয় শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে আপনাকে পাচ্ছি না। যদি একটু ভিডিও ক্যামেরাটা অন করতে হবে মনে হয়। তো আমরা একটু যে আচ্ছা, সংবাদটা আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ, হ্যাঁ, ভিডিও ক্যামেরাটা অফ রয়েছে। আমরা এই আচ্ছা। নিউজটা নিয়ে একটু কথা বলতে চাই, যে বাংলাদেশের ৭৫ দেশের নাগরিকদের ভিসা আচ্ছা, দেওয়া একটু স্থগিত করল যুক্তরাষ্ট্র। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা আমাকে দেখা কার্যকর যাচ্ছে? হবে। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি। আমরা সরাসরি ঢাকা জার্নালের পেজ থেকে যুক্ত হয়েছি। আক্তার, আপনাকে দেখতে পাচ্ছি। দুলাল ভাই, আমরা আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখতে পেয়েছি। আক্তার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ধন্যবাদ। যে নিউজ যে নিউজগুলোর মধ্যে একটা নিউজই সবচেয়ে বেশি সবগুলো পত্রিকায় এসেছে। না, আমার সেটা হলো এখানে একটু নেটওয়ার্কের, হ্যাঁ, জি, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র। এই সংবাদটা দিয়ে আপনার সাথে কথা বলতে চাই। ২১শে জানুয়ারি এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। কি বলতে চান আপনি সংবাদটা? না, বিষয়টি তো আসলেই একটি মানে আলোচিত খবর, এই কারণে যে শুধুমাত্র বাংলাদেশ নয়, প্রায় ৭৫টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের প্রায় ৭৫টি দেশ তো কম নয়। অর্থাৎ তারা যে অভিবাসী নীতি নিয়ে তো দীর্ঘদিন আন্দোলন চলছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ক্ষমতায় আসে। তো সেই বিষয়টি আসলে যে আমেরিকার নাগরিকদের মধ্যেও, বিশেষ করে যখন ভোটের মাঠেও তার একটা বড় প্রভাব ছিল। কারণ নানান ধরনের যে সুযোগ সুবিধা, সেগুলো বন্ধ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তো তারা আসলে তাদের যে অর্থনৈতিক চাপ, সেটি কাটিয়ে উঠতেই তারা এই ধরনের একটি মানে প্রক্রিয়া হাতে নিয়েছে। তো সেটা স্বাভাবিকভাবেই আ বিশ্বব্যাপী এটা আলোচনার বিষয়বস্তু। আর বাংলাদেশ যেহেতু তৃতীয় বিশ্ব দেশ হিসেবে এটি তো আলোচনার দাবি রাখে। জি। আপনাকে বলছে যে তালিকার মধ্যে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, আলবেনিয়া, আ জি, দুলাল আলজেরিয়া, ভাই। অ্যান্টিগা, বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, হ্যাঁ, বারবাডোস, হ্যাঁ, হ্যাঁ। বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গুয়াতেমালা, ইরান, ইরাক সহ আরো বহু দেশ রয়েছে।
তো এই বিষয়টা আমরা কিন্তু প্রায় আচ্ছা আমরা ৭৫ টি দেশ। ৭৫ টা দেশ। কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু আসলে পরিষ্কার করেনি। হ্যাঁ, কিন্তু তারা এখনো আসলে পরিষ্কার করেনি যে মানে তারা শুধুমাত্র বলছে তাদের যে হ্যাঁ, এই ৭৫ টি দেশ আসলে এখনো তো মানে এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়গুলো পরিষ্কার করা হয়নি যে এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে। তারা শুধু বলছে যে তাদের যে অভ্যন্তরীণ সম্পদ এবং তাদের যে অর্থাৎ মানে তাদের নাগরিকদের যেন অর্থনৈতিক চাপ সুযোগ সুবিধা থেকে না হয় তারা সেটাই মনে হ্যাঁ, সেটাই। আমরা বাংলাদেশের কোন সংবাদ নিয়ে আপনি কথা বলতে চান? আমরা বাংলাদেশের কয়েকটা শিরোনাম আমরা পেয়েছি। আমেরিকা হচ্ছে একটি অভিবাসী নির্ভর দেশ। সেখানে আ ঠিক বলেছেন। বাংলাদেশের সংবাদ নিয়ে আপনার কাছ থেকে কথা শুনতে চাই। কোন সংবাদগুলো ধরতে চান? আরে শুনতে পাচ্ছেন? বাংলাদেশের সংবাদ কোন সংবাদটা আপনার নজরে এসেছে? আজকে সকালে অনলাইন গুলোতে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জলাল ভাই আমি এখন শুনতে পাচ্ছি। বিষয়টা হলো যে আমি যেহেতু পলিটিক্যাল রিপোর্টার তো আসলে ধরেন বাংলাদেশে এখন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সমীকরণ মেরুকরণ ঘটছে সে বিষয় নিয়ে একটি আলোচনার বিষয়বস্তু রয়েছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। আপনি জানেন যে অনেকগুলো পত্রিকাতে বেশ ফলাও করেই প্রচার করেছে যে এই ১১ দলীয় জোটের মধ্যে টানাপোড়েন সে বিষয়টি নিয়েও কথা বলা যায়। কারণ এখন আসলে কিন্তু নির্বাচন সামনে আগামী ১২ই ফেব্রুয়ারি। তো ইতিমধ্যেই প্রচার প্রচারণার আ নির্বাচনের যে তফসিল অনুযায়ী যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। প্রার্থিতা যাচাই-বাছাই এবং আ আপিলের শেষ হয়েছে। তা ইতিমধ্যেই আগামী ২০ তারিখের মধ্যে কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের ডেট রয়েছে। তার আগে আসলে আমরা দেখতে পাচ্ছি আ নানান ধরনের আ জোট কিংবা আ সমঝোতার একটি প্রক্রিয়া চলমান রাজনীতির অন্দরে। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সবগুলো খবর এসেছে যে গতকালকে যেটি দিনভর একটি নাটকীয়তার মধ্যে দিয়ে গেছে। যে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব ঠিক না, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ যে ১১ টি দলের যেই একটা অ্যালায়েন্স রয়েছে দীর্ঘদিন। তো সেটি কিন্তু গতকালকে তাদের আসন সমঝোতার চূড়ান্ত একটি ঘোষণা আসার কথা ছিল গতকাল বিকেলে। তার আগে আসলে ১৩ তারিখ কিন্তু এটি তাদের ঘোষণার একটি প্রাথমিক ডেট ছিল। তো সেটি ১৩ তারিখে না করে তাদের পক্ষ থেকে ১৪ তারিখে অর্থাৎ গতকাল একটি ঘোষণা দেওয়ার কথা ছিল। তো সেটি আসলে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। কারণ ওই সেই জোটের যে নেতৃত্ব বলতে অর্থাৎ যে সঙ্গীদের মধ্যে বড় যে আ অংশগুলো রয়েছে তাদের মধ্যে আসলে আসন নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন আপনি চাইলে। আ এছাড়াও আপনারা দেখেছি যে এই ৭ কলেজের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে যে জনদুর্ভোগ হয়েছে। দিনভর আপনি জানেন ঢাকা শহর একটি ব্যস্ত শহর। তো ঢাকার বিভিন্ন পয়েন্টে ঢাকা প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পুরো যানজটের সৃষ্টি হয়েছে। আসলে এগুলোর একটি সুষ্ঠু এবং আ গ্রহণযোগ্য সুরাহা প্রয়োজন যাতে নাগরিকদের ভোগান্তি এড়িয়ে যেকোনো ধরনের কর্মসূচি আ পালন করতে সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলকে আন্তরিক হওয়ার জন্য আসলে বলা দরকার। জি, দুলাল ভাই।
জি, ধন্যবাদ আনিস। আমরা আজকের সংবাদগুলো দেখলাম। আমরা আজকে আমরা চাই সুন্দরভাবে নির্বাচন হোক। তারপরে আমেরিকান যে নীতি রয়েছে সেটাও আমরা বলব যে আমেরিকার আ যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণা, বিভিন্ন সিদ্ধান্ত বিশ্ববাসীকে বিভিন্ন ধরনের নাজেহাল করছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকেও পররাষ্ট্রনীতি এবং সঠিকভাবে তাদের সাথে একটা নেগোসিয়েশন এর মাধ্যমে একটা সমাধান করা হবে। এই আশাবাদ ব্যক্ত করছি। তো আপনাকে ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করছি। বিচারের মুখে গুম জিয়াউল হক এই নিউজটা আপনি দেখেছিলেন। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমরা দেখা হবে পরবর্তীতে আগামীকাল কোন একটা অনুষ্ঠানে বা পরবর্তীতে কোন একদিন সংবাদ একটা পর্বে আপনিও যুক্ত হবেন। আক্তার আপনাকে আজকে জি। এখানে শেষ করছি। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আক্তার। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা। ধন্যবাদ আপনাকে নুরুল ভাই, ঢাকা জার্নালের সমস্ত দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে শুভ সকাল এবং আন্তরিক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। ইনশাআল্লাহ হয়তো পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে।